আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবক, আপনার কোমলমতি শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে ওএমআর শিটটি পূরণ করবে তার সম্পূর্ণ ধারাবাহিক পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের যে অংশটা পূরণ করতে হবে সেটাতে আমাদের রয়েছে বিষয় কোড, তারপরে রয়েছে রোল নম্বর। আমাদের সবচেয়ে বেশি খেয়াল করে লিখতে হবে সেটা হচ্ছে রোল নম্বর এবং বিষয় কোড। তারপরে রয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এবং রয়েছে পরীক্ষার্থীর নাম, রয়েছে ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ। এরপরের বক্সে রয়েছে শিক্ষকদের জন্য পরীক্ষকের অংশ, তারপরে রয়েছে খাতার যে অংশ উত্তরপত্রের সেই অংশটা। এখন আমাদেরকে শিক্ষার্থীদেরকে যেটা পূরণ করতে হবে সেটা হলো প্রথমেই বিষয় কোড। তো বাংলার জন্য বিষয় কোড 1, ইংরেজির জন্য বিষয় কোড 2, গণিতের জন্য বিষয় কোড 3, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের বিষয় কোড 4। ধরুন বাংলা পরীক্ষা, তাহলে আমি লিখব 1 এবং আমি পূরণ করব 1 নাম্বার ঘরটি। অবশ্যই আমি বল পয়েন্ট পেন দিয়ে সম্পূর্ণ বৃত্তটি সুন্দর করে ভরাট করব। বৃত্ত পূরণের জন্য বা আমার খাতায় মার্জিন করার জন্য, নাম রোল লেখার জন্য আমি সর্বোচ্চ 15 মিনিট সময় পাব। এখন আমরা লিখব আমাদের রোল নাম্বার। রোল নাম্বার অবশ্যই আমরা ডান দিক থেকে লিখে আসব। ধরি আমার রোল নম্বর 0404060 এটা একটা নমুনা রোল নাম্বার। আচ্ছা, এখন আমরা যেভাবে পূরণ করব সেটা হচ্ছে একে একে আমরা ঠান্ডা মাথায় পূরণ করব। 0, 4, 4, 0। যদি কারো বৃত্ত ভরাটে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে এবং রোলটি সংগ্রহ করে নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এখানে কোনো জেল পেন, মার্কার বা অন্য কোনো ধরনের কলম ব্যবহার করা যাবে না। ওকে, এরপরে এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে। অবশ্যই অ্যাডমিট কার্ডে যেই নামটি রয়েছে সেই নামটি লিখতে হবে। ওকে, এখন আর কোনো কিছু করার প্রয়োজন নেই, বাকিটা মার্জিন করে নিলেই হবে। এবং পরীক্ষার শেষে উত্তরপত্র সংগ্রহের সময় আমাদেরকে খুব সাবধানতার সঙ্গে এই যে অংশটা দাগ দেয়া আছে এখানে, এই অংশটাকে আমাদেরকে ছিঁড়তে হবে। যদি আমরা ছিঁড়তে না পারি অবশ্যই শিক্ষকের সাহায্য নিব। ধন্যবাদ।